ছুটির দিনের সকালে এখনও তেমন একটা জমেনি বইমেলা, তবে আসতে শুরু করেছেন বইপ্রেমিক ক্রেতা দর্শনার্থীরা। বইমেলার শিশু প্রহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সাইমুম, শিশু প্রহরে আছেন আপনি, শিশুদের আনাগোনা কেমন এবং ক্রেতা দর্শনার্থীরা কেমন আসছেন এই ছুটির দিনে, এবং আজকে ঠিক কতগুলো বই বাজারে আসবে নতুন, কি মনে হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? কমর 21 বইমেলা 2025 বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা কিন্তু এখন রয়েছি শিশু চত্বরে। এবারের বইমেলাতে শিশু চত্বরে কিছুক্ষণ ঘণ্টাখানেক আগে বইমেলা শুরু হয়েছে। শিশু চত্বরে কিন্তু দর্শক শিশুদের জন্য বিভিন্ন মজার মজার বইয়ের জন্য বিভিন্ন স্টল এবং তাদের খেলার জন্য একটি জায়গা রাখা হয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিশু কিশোরদের আগমনের সংখ্যাটাও কিন্তু খুব বেড়েছে। তারা তাদের বাবা মায়ের সঙ্গে এখানে এসে নিজেদের মতো করে কিছু সময় কাটাচ্ছে। দর্শক, আমরা কিন্তু আজকে শিশু চত্বরে আমরা পেয়েছি একজন ক্ষুদে লেখককে। সে ইতিমধ্যেই তার দুটো বই বের হয়েছে। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। আমাদের সঙ্গে এখন আছেন আহসানুল বাশার। সে তার নিজস্ব দুটা বই রয়েছে, সে তার বই সম্পর্কে আমাদেরকে জানাবে। আমার প্রথম বই বের হয়েছিল 2024 সালে। সেটি হচ্ছে আমার সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে। আমি এই বইটি লিখেছি, এবং এই বছর আমার দ্বিতীয় বইটি বের হয়েছে। সেটি আমি আমার ছোট ভাইকে স্মরণ করে লিখেছি। আমি আমার লেখালেখির অভ্যাসটা এবং আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম দাদার কাছ থেকে। দাদাকে আমি দেখতাম অনেক বই লেখালেখি করতে, যা দেখে আমারও এরকম বই লেখার ইন্সপিরেশন হয়েছিল। তো আমার যখন খুবই ভালো একটা ট্রিপ হলো সেন্ট মার্টিন দ্বীপে, তখন আমার মা আমাকে এনকারেজ করলো যে তোমার বই লেখার অনেক ইচ্ছা, তুমি এই ভ্রমণ কাহিনীটা নিয়ে বই লিখতে পারো। তো আমি মায়ের কথা অ্যাগ্রি করলে আমি আমার প্রথম বইটা এইভাবে লিখে প্রকাশিত করেছি। এবং আমার দ্বিতীয় বইটি, যেটি এই বছর বের হয়েছে, এটি আমি আমার ছোট ভাইকে স্মরণ করেছি। আমার ছোট ভাইকে আমি অনেক সময় দেওয়ার চেষ্টা করি, তার রেসপন্সিবিলিটি প্রায় আমার। আমি তাকে সবসময় দেখে রাখি, কারণ বাবা মা দুজনেই যেহেতু জব করে, তারা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম বাসায় থাকে না, যার জন্য আমাকে আমার ছোট ভাইকে দেখতে হয়। তো আমাদের দুইজনের যে সময়টুকু যায় বাসায়, আমরা যেভাবে মজা করি, সেটা নিয়েই আমি আমার ছোট ভাইয়ের বইটি লিখেছি। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একজন ক্ষুদে লেখকের সঙ্গে। আমরা তার সফলতা কামনা করি। দর্শক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিশু চত্বরে এখনও অভিভাবকদের সঙ্গে শিশু এবং কিশোরদের আগমন, এবং বিভিন্ন বয়সের বিভিন্ন শিশুরা এখানে আসছেন, এবং বিভিন্ন স্কুল এবং ইনস্টিটিউশন থেকেও শিক্ষকদের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষুদে দর্শনার্থীদের এখানে আগমন। তো তারই কি ছিল এখনকার মতো শিশু চত্বর থেকে বইমেলার খবর।